এপ্রিল 14-তে আর এপ্রিল 28-তে আমার বিয়ে হয়েছে, কারণ আমার এক্স হাজবেন্ডে ইংল্যান্ডে চলে যাওয়ার কথা ছিল। গুলতেকিন খান এই নামটি বাংলা সাহিত্যের পাঠকদের কাছে এক বিশেষ আবেগের প্রতীক। তিনি শুধু প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের প্রাক্তন স্ত্রী নন, তিনি নিজেও বাংলাদেশের এক উজ্জ্বল প্রতিভা, লেখক, কবি, নাট্যকার, চিত্রনাট্যকার, এমনকি চলচ্চিত্রের নির্মাতা। বহুমাত্রিক সৃজনশীলতার এক অনন্য নাম গুলতেকিন। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একজন চিকিৎসক হওয়ার, কিন্তু জীবনের প্রথম এই অধ্যায়ে সেই স্বপ্নের গায়ে থাবা বসায় বাল্যবিবাহ। অল্প বয়সে হুমায়ুন আহমেদের সঙ্গে তার বিয়ে হয়, এক এমন সম্পর্ক যা বাংলা সাহিত্য জগতে আজও আলোচিত। রাজি হয়নি, শুধু আমার দাদা রাজি হয়েছেন এটা দেখে। আমার আম্মা খুব কান্নাকাটি করেছে। গুলতেকিন ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্রী। হলিক্রস কলেজে পড়াশোনা শেষে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে ইংরেজিতে মাস্টার্স সম্পন্ন করেন। তবে এই পথটা মোটেও সহজ ছিল না। এসএসসি পরীক্ষার আগে হুমায়ুন আহমেদ তাকে নিয়ে চলে যায় যুক্তরাষ্ট্রে। ফলে তার চিকিৎসক হওয়ার স্বপ্ন থেমে যায় মাঝপথে। কিন্তু তিনি হাল ছাড়েননি। বছর কয়েক পর পরীক্ষায় অংশ নেন এবং ধীরে ধীরে নিজের শিক্ষা জীবন সম্পন্ন করেন। হুমায়ুন আহমেদ এক সাক্ষাৎকারে নিজের ভাষায় বলেছিলেন, আমি গুলতেকিনকে বিয়ে করেছি ঝোঁকের মাথায়। তখন আমি ছিলাম নিঃস্ব, ক্লাসে যেতাম হেঁটে, কারণ বাস ভাড়ার টাকাটাও থাকতো না। তবু তিনি সেই সময়ের কিশোরী গুলতেকিনকেই বিয়ে করেন। মায়ের বিক্রি করা বালা দিয়ে সেই বিয়ের বাজার হয়। বিয়ের রাতেই বাড়ির ফ্যান, চেয়ার, এমনকি গোলাপের ফুলদানি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এ যেন এক সিনেমার গল্প, কিন্তু সেটাই ছিল বাস্তব। বিয়ের পর দুজনে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে জীবনের বাস্তবতা, দায়িত্ব, স্বপ্ন সবকিছু মিলেমিশে নতুন অধ্যায় রচনা করে। কিন্তু সেই অধ্যায় সুখের ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। 2003 সালে তাদের বিচ্ছেদ ঘটে। বহু বছর নীরব থাকার পর গুলতেকিন খান নিজের জীবনের এক বেদনাময় অধ্যায় ফেসবুকে প্রকাশ করেন। তিনি লেখেন, এই গল্পগুলো লিখেছি কিশোরী ও তরুণীদের জন্য, কেউ যেন আমার মতো ভুল না করে। তিনি জানান, যুক্তরাষ্ট্রে থাকার সময় হুমায়ুন আহমেদের সঙ্গে নানা দ্বন্দ্ব, মানসিক চাপ ও সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এক পর্যায়ে হুমায়ুন আহমেদ তাকে রাগের মাথায় বাসা থেকে বের করে দেন। গুলতেকিন লিখেন, সেদিন আমার গায়ে ছিল কেবল একটি শার্ট আর একটি প্যান্ট। ডিসেম্বরের প্রচণ্ড ঠান্ডায় বাইরে দাঁড়িয়ে কাঁপছিলাম, দরজা ধাক্কাচ্ছিলাম, কিন্তু উনি খুললেন না। এক আমেরিকান বৃদ্ধার দোকানে গিয়ে ফোন করতে চাইলাম, তিনি অনুমতি দিলেন। আমি কাঁপা কাঁপা গলায় বন্ধুকে বললাম, তুমি কি আমাকে একটু তুলে নিতে পারবে? বন্ধু এসে তাকে নিয়ে যান। সেই রাতটা গুলতেকিন কাটান কান্নায় ভেজা বালিশে মুখ লুকিয়ে। তিনি বলেন, নোভাকে মনে করে আমি কাঁদছিলাম। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার মেয়েকে কখনো এমন বোকামি করতে দেব না। বিচ্ছেদের 16 বছর পর 2019 সালে গুলতেকিন খান বিয়ে করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব আহমেদকে। নতুন জীবনে তিনি হয়ে ওঠেন আরো দৃঢ় ও আরো আত্মবিশ্বাসী। 2016 সালে তার লেখা প্রথম বই প্রকাশ পায়, যা পাঠক মহলে ব্যাপক প্রশংসিত হয়। এরপর তিনি নিয়মিত সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছেন। বাল্যবিবাহের শৃঙ্খল, দাম্পত্যের দহন, সামাজিক আঘাত সবকিছু পেরিয়ে গুলতেকিন আজ দাঁড়িয়ে আছেন এক মুক্ত আত্মার প্রতিমূর্তি হয়ে। তার শব্দের মধ্যে রয়েছে প্রতিটি কিশোরী ও নারীর জন্য সতর্কবার্তা। জীবন হয়তো তাকে অনেকবার নত করেছে, কিন্তু কখনো পরাজিত করতে পারেনি। এখন তার কলমে, তার নীরবতায় বেঁচে আছে এক অদম্য কণ্ঠ, যা শেখায় ভালোবাসা মানে আত্মবিসর্জন নয়, আত্মমর্যাদার পুনর্জাগরণ।